রাস্তায় যেতে যেতে পাহাড়ের ভিউটা দেখো। জি, আমাদের ভাগ্যে বৃষ্টি ছাড়া কিছু নেই কোনো, এই জন্য মানুষ সবচেয়ে বেশি পাহাড় ভালোবাসে। তো এই যে আলোগুলো জ্বলছে, এটা সম্ভবত সিমলা সিটি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা যাব সিমলা বা মানালি বা জম্মু, কোন দিকে যাব রাস্তায় বেরিয়ে ঠিক করছি। তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি পেয়েছি, প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিলো। তো গাড়ির অবস্থা খারাপ, আমি সার্ভিসিং করিয়েছিলাম, তাও একদম পুরো একদম কাদা মাটি জমে গেছে। তো কালকে হয়েছে কি, রাত্রেবেলা আসার সময় যমুনা এক্সপ্রেসওয়েতে একটাই গাড়িটা ছিল বড় ম্যানুয়াল টাইপের, তো ওর মধ্যে আমার গাড়িটাই পড়েছে। তো আমি পুরো হঠাৎ করে কিছুক্ষণের জন্য পুরো গাড়ি টাড়ি বন্ধ করে দিয়ে পুরো চেক করলাম যে কি মানে হঠাৎ করে কোনো প্রবলেম হলো কিনা, মানে এত জোরে গাড়িটায় পড়েছিল। তো তারপরে আমি বললাম না, রাস্তার মাঝখানে দেখে কোনো লাভ নেই, তো চল রুমে বা হোটেলে গিয়ে আমি দেখছি। তো হোটেলে এসে ভালো করে দেখলাম যে না, গাড়ির কিছু হয়নি। আমার ভয় ছিল অয়েল সিল লিক করার, মানে অয়েল সিল কেটে যাওয়ার, অয়েল লিক করার। আর সেকেন্ড ছিল অ্যালয়েটা বেন্ড হয়ে যাওয়ার, কারণ ডমিনারের অ্যালয়ে বেন্ড হওয়ার প্রচুর একটা প্রবলেম আছে। তো সে কারণে আমি এসে দেখলাম যে না, অ্যাবসলিউটলি ঠিক গাড়ি আপাতত। তো থ্যাংক গড যে গাড়ি ঠিকঠাক চলছে আপাতত। তো আজকে এই ব্লগে পাহাড় শুরু হবে। তো পাহাড় শুরু মানেই মজা শুরু। তোমরা সঙ্গে থাকো, তোমরা আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের দেখাবো অনেক ভালো ভালো রাইড, অনেক ভালো ভালো প্লেস, অ্যাডভেঞ্চার, অনেক কিছু, প্লাস মজা। চলো দেখা হচ্ছে রাস্তায়। চলো। তো ভাই সকালবেলা রুম থেকে বেরোলাম, গাড়ি ফিউল আপ করতে হবে। ফিউল আপ করে তারপরে সোজা বেরোবো আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে। যদিও আজকে চণ্ডীগড় থাকবো না, রিফিউল কত করলাম আমি কাকদ্বীপ থেকে এখনো পর্যন্ত, সেটা একটা আলাদা ভিডিও তোমাদের আমি দেখাবো। তো কত টাকা কাকদ্বীপ টু কাকদ্বীপ, কত টাকার আমার তেল গেল গাড়িতে, সেটা আমি তো আমরা এখন চলে এসেছি চণ্ডীগড় যাওয়ার রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে নেবো, কারণ সকাল সকাল বেরিয়ে আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে হলো না। তো একেবারে লাঞ্চ করে একটু বেশিক্ষণ চালাবো, কারণ পাহাড়ে উঠে স্পিড স্লো হয়ে যাবে, সে কারণে এখন একটু বেশি করে চালিয়ে নেব, পরে গিয়ে স্পিড স্লো হয়ে যাবে পাহাড়ে। তো চলো এখানে লাঞ্চটা করে নিই। তো ভাই এই যে জায়গাগুলো দেখছো, তো আমাদের ওখানে এরকম জায়গা থাকা মানে ধান চাষ হয়। তো এখানে হয়েছে আই থিঙ্ক এটা ভুট্টা, জব এরকম টাইপের। তো এখানে আমরা যেরকম দুপুরবেলা ভাত খাই সবচেয়ে বেশি, তো এরা রুটি। এখানকার আর একটা ভালো জিনিস, পুরো যে ক্ষেতগুলো আছে এগুলো পুরো কাঠের বা সিমেন্টের, এগুলো আমি ঠিক বুঝতে পারছি না এখান থেকে। তো এগুলো দিয়ে ঘেরা আছে, প্রায় ক্ষেতগুলোতে পুরো ঘেরা আছে, যাতে বাইরের ছাগল গরু না ঢুকতে পারে, ফসল নষ্ট না করতে পারে, সেজন্য পুরো ঘেরা। বেশি দেখতে শিলিগুড়ির ওই দিকটা গেলে আবার এইসব মাঠে বেশিরভাগ আমরা দেখতে পাই আনারস চাষ, যেটা হচ্ছে ইসলামপুরের পরে পরে। তো এখানে সেটা নেই, আনারসটা আমি দেখতে পেলাম না এখনো পর্যন্ত। চণ্ডীগড়ের দিকে যেতে গেলে এটা আর একটা টোল প্লাজা, কাশি ফি প্লাজা, ওয়েলকাম ইউ টোল প্লাজা। আই থিঙ্ক এটা কাশি টোল প্লাজা হওয়ারই কথা সেরকমই। তো বেশ বড় টোল প্লাজাটা। তো এটা হচ্ছে কি ফ্রি টোল। ভাই অনেকক্ষণ চালানোর পর এখন চলে এসেছি এখানে একটা ধাবা দেখে। এখানে একটু চা খাবো, কারণ খুব ঘুম পাচ্ছিল। একটু চা খাবো, একটু জল খাবো, তারপর আবার বেরিয়ে যাবো একটু রেস্ট নিয়ে, কারণ খুব ঘুম পাচ্ছে। তো চলো চা আর জল খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে রাস্তায়।
যাচ্ছি চণ্ডীগড়। তো এখান দিয়ে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি আমরা সিমলা। রাস্তায় যেতে যেতে পাহাড়ের ভিউটা দেখো, দারুণ লাগছে পাহাড়। সিমলার এই পাহাড় আর গ্যাংটকের পাহাড়ের মধ্যে, দার্জিলিং গ্যাংটকের পাহাড়ের মধ্যে অনেকটা পার্থক্য আছে। ওটা একটু শর্ট জায়গায়, তো এটা অনেকটা ডিস্টেন্স জুড়ে আছে। তো আমরা ফাইনালি পাহাড়ে চলে এসেছি সিমলার পথে। দেখো আমরা বৃষ্টিকে পুরো সঙ্গে করে নিয়ে বেরিয়েছি। আমাদের ভাগ্যে বৃষ্টি ছাড়া কিছু নেই। কোনো ভালো জিনিস যে একটু ভিডিও করব বা কিছু করব, বৃষ্টির জ্বালায় কিছুই হবে না। এই দেখো কী অবস্থা, পুরো রেনকোট পরে। চলো বাইরেটা দেখাচ্ছি, পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো। রাস্তা দেখে বুঝতে পারছি, এই দেখো পুরো বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো সেজন্য আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। তো জানি না কতক্ষণ বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তো আমি ক্যামেরা অন করতে পারবো না। তো তোমাদের সাথে একবারে সিমলাতে গিয়ে দেখা হবে। আর যদি তার মাঝখানে ক্যামেরা অন করতে পারি তাহলে তোমাদের আমি পাহাড়ের ভিউ দেখাচ্ছি কিছু। তো ভাই ফাইনালি আমাদের খাবার রেডি, বাটার তন্দুরি আর চিকেন কষা। তো চলো এগুলো। তো বৃষ্টি হয়ে যাওয়ার জন্য পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডা পেয়ে গেলাম। তো ঠান্ডাটা লাগছে গায়ে, যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে ঠান্ডাটা গায়ে লাগছে এখন থেকেই। জানি না উপরে গিয়ে আর কি অবস্থা হবে, যদিও সব কিছু প্রোটেকশান নিয়ে এসেছি। তো চলো দেখা যাক কি হয়। পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো পুরো আঁকড়ে ধরে আছে, দারুণ দারুণ সিন। এই জন্য মানুষ সবচেয়ে বেশি পাহাড় ভালোবাসে। পাহাড়ের মজাটা অন্যরকম। তো ভাই রাতে পাহাড়ে গাড়ি চালাতে যেরকম মজা লাগে সেরকম দেখতে একটু অসুবিধা হয়, কারণ লাইট উপর করে চালানো পাহাড়ে উচিত নয়। কারণ হুটহাট করে ওপাশ থেকে গাড়ি আসলে ড্রাইভার যিনি আছেন ওনার প্রবলেম হবে। আর নুড়ি পাথরে ভর্তি খারাপ রাস্তা, সে কারণে একটু দেখে শুনে পাহাড়ে রাত্রে চালানো উচিত। ফাইনালি চলে এসেছি হোটেল। এই যে আমাদের সব বাইক রাখা। তো এই যে আলোগুলো জ্বলছে এটা সম্ভবত সিমলা সিটি। আর এই আমাদের হোটেল। তো হোটেলের সামনে বাইকগুলো রেখে দিয়েছি। এবারে বাইক থেকে লাগেজগুলো নামিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ভাই ফাইনালি পৌঁছে গেছি রুমে। এই যে প্রেম ভাই আর এই যে অনিক ভাই চলে এসেছি। পুরোটা ভিজে ভিজে, রেনকোট এখনো গা থেকে খুলিনি, রুমে চলে এসেছি। তো রুমটা সত্যি খুবই সুন্দর। তো এটা ভাই ঠিক করেছে, অনিক ভাই ঠিক করেছে। তো খুবই সুন্দর রুম। আর এটা হলো বাথরুম। তো বাথরুমটাও খুব বড় আর খুব সুন্দর। সামনে আছে ভিউ পয়েন্ট। তো এখান দিয়ে একদম পুরো ভিউ পাওয়া যায় পুরো পাহাড়ের।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।